অটো গিয়ার। হ্যাঁ অটো গিয়ার। আর গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল। এবং পেছনে এই লাইটগুলোও কিন্তু এখন অরিজিনাল গাড়ির সাথে। এই পিছন থেকে এই জিনিসটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি হয়তো তিলে তিলে টাকা জমিয়ে অল্প অল্প করে একটা ভালো গাড়ি কিনতে যাচ্ছেন, কিন্তু আপনার বাজেট কম, 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে। হ্যাঁ, আমি ঠিকই ধরেছি। আপনার এই বাজারের গাড়ি কিন্তু আপনি একটু ভালো মানের খুঁজছিলেন। আজকে আপনার জন্য আমি একটা গাড়ি পেয়েছি পাবনা এন্টারপ্রাইজে। তুলে ধরছি এই গাড়িটি। পাবনা এন্টারপ্রাইজের ম্যানেজার আমাদের সাথে রয়েছেন সজীব ভাই। এই গাড়ির একটু ডিটেলস আমাদেরকে জানাবেন। চলুন ওনার সাথে একটু কথা বলা যাক। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার অনেক অডিয়েন্স রয়েছে যারা ক্রেতা রয়েছেন, কম বাজারে গাড়ি খুঁজছেন, যাদের বাজেট 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে, কিন্তু ওনারা কোথা থেকে একটা ভালো গাড়ি পাবেন এটা অনেক সার্চ করছেন। বাট আজকে আপনার কাছে আমি একটা ভালো গাড়ি পেয়েছি। সো এইটার একটু আমাকে একটু ডিটেলসে যদি আপনি বলতেন। হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে 92 মডেল, 99 এর রেজিস্ট্রেশন। এটা 1331 সিসির গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে টয়োটা 100। হ্যাঁ 100, টয়োটা 100। আচ্ছা, সো মডেল বললেন 92। হ্যাঁ 92। 90 রেজিস্ট্রেশন কত সাল বললেন? 99। 99 এর রেজিস্ট্রেশন, 1300 সিসির গাড়ি। জি। সো এটার কন্ডিশনটা আমাকে একটু বলেন। কন্ডিশনটা হচ্ছে এখনো গাড়িতে যা কিছু আছে গাড়ির সাথে কিছু কিছু জিনিস অরিজিনাল আছে, কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করছি। যেমন হেডলাইটটা আমরা অরিজিনাল ডিপো কোম্পানিটা লাগিয়ে দিয়েছি। আচ্ছা, আপনার অরিজিনাল কোম্পানি ডিপ কোম্পানি লাগিয়ে হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, কারণ গ্রিলটা? হ্যাঁ গ্রিলটা কি গ্রিলটা লাগিয়েছেন? গাড়ির সাথে তো এটা। আচ্ছা, এটা গাড়ির সাথে রয়েছে। আচ্ছা, সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো খ 12 সিরিয়াল, মিরপুর বিআরটিতে হ্যাঁ রেজিস্ট্রেশন। মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন। আচ্ছা, চাকাগুলো কতদিন চালাতে পারবে একজন ক্রেতা? চাকা আপনি 6-7 মাস চালাতে পারবে একদম। 6-7 মাস ইজিলি চালাতে জি, পারবে। জি। আচ্ছা, এগুলো তো সাইডে রং করা হয়েছে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। গাড়িটা হচ্ছে অনেক পুরাতন হ্যাঁ। গাড়ি। সো ভিতরের কন্ডিশনটা কি অবস্থা যদি বলেন তো? এসিটা কেমন কাজ করে? এসিটা একদম পারফেক্টলি আছে, 100 তে 100 কাজ করবে। আচ্ছা, সিট কভার একটু লাগানো রয়েছে দেখতে হ্যাঁ পাচ্ছি। সিট কভার লাগানো আছে। আচ্ছা, অটো গিয়ার। হ্যাঁ অটো গিয়ার। আর গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল। আচ্ছা, আমরা যদি পেছনের সিটটা যদি এবার একটু যদি দেখি, পেছনটার কি অবস্থা রয়েছে। আচ্ছা, পেছনে প্যাডগুলো দেখেন ভাইয়া, প্যাড দেখালে কাস্টমার বুঝতে পারবে আসলে গাড়ির কন্ডিশনটা কেমন ছিল। হ্যাঁ, প্যাড তো দেখতে পাচ্ছি। তারপর আমি একটু খেয়াল করে দেখছি যে সিলিংটার কি অবস্থা। সিলিংটা একদম ফ্রেশ। সিলিংটাও ফ্রেশ দেখতে পাচ্ছি। হ্যাঁ। পেছনের চাকাটাও মিনিমাম 6 থেকে 8 মাস ব্যবহার হ্যাঁ করতে হ্যাঁ পারবে। এটা করতে পারবে, অনায়াসে আচ্ছা, করতে পারবে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডাক্তারের লোগো রয়েছে। আসলে কি ডাক্তার হ্যাঁ ব্যবহার করে? অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি। ওনার নামে কি স্মার্ট কার্ড রয়েছে? এটা ওনার নামে নাই, আমাদের নামে চেঞ্জ করে নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, আপনাদের নামে জি। উনি মালিকানা ছাড়া আপনাদেরকে না দিবেন? না মালিকানা ছাড়া আমাকে দেয়নি, কিন্তু গ্লাসগুলো দেখেন, বিটগুলো দেখেন, এখনো গাড়ির সাথে অরিজিনাল বিট। আচ্ছা, এই বিটগুলো দেখে বোঝা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। বিটগুলা একদম অরিজিনালটা রয়েছে। হ্যাঁ, আসলে নিকেল বিট এখন অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা, কোন যে পেছনে এই লাইটগুলোও কিন্তু এখন অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা। ব্যাকলাইট শুধু সামনের হেডলাইটটা চেঞ্জ। সামনে হেডলাইটটা হ্যাঁ চেঞ্জ। তাছাড়া যা আছে সব গাড়িতে অরিজিনাল। এটা সিএনজি, সিএনজি তে কনভার্ট করা আছে। 60 লিটার হ্যাঁ, সিএনজি 60 কনভার্ট লিটার। করা। So, এই গাড়িগুলোর হচ্ছে ভাই এই জিনিসগুলো একটু দেখতে হয় যে আসলে অ্যাক্সিডেন্ট করছে কিনা, কোনো ভাঙ্গার, অনেকগুলো অনেক সময় জং খাওয়া থাকে। কারণ অনেকে বলবে যে ভাই এত পুরাতন গাড়ি হ্যাঁ। নিয়ে ঢুকুঝুকুর করবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, পুরাতন গাড়ি হলেও আপনি ভিতরের এই জিনিসটা একটু দেখেন, যে ভিতরের এই জিনিসটা দেখেন, এইটা কতটুকু ফ্রেশ হয়েছে, এই জিনিসটা দেখবেন। আবার এইটা দেখবেন, আমি ক্যামেরাটা আরেকটু নিচে নামাতে বলবো যে এই জিনিসটা দেখেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে কিনা। এই পিছন থেকে এই জিনিসটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন। বনেটটা যদি আপনি দেখেন, বনেটটা দেখলে বুঝতে পারবেন। সো আপনার বাজেট আপনার জীবনের প্রথম গাড়ি হতে পারে, সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার জীবনের প্রথম হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করি একটু ভালো গাড়িগুলি দেখানোর। প্রাইসটা নিয়ে আমরা পরে কথা বলি, কিন্তু গাড়ি নিয়ে আগে এই জন্য বলি কারণ আপনি একটা জিনিস কিনে যেন না ঠকেন। সো আমরা যদি এই পাশের প্যাডগুলো যদি একটু দেখি, দেখেন চারটা প্যাড একদম সেম। আমি অনেক দিন ধরে কাজ করে দেখি সজীব ভাই, আপনার কাছে আসে কারণ আপনার জিনিসগুলো ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, আমার জিনিসগুলো ভালো লাগবে। কাস্টমার যদি আমার শোরুমে আসে আমার গাড়িগুলো দেখলেও তাদের পছন্দ হবে। আচ্ছা, না এর আগে আমরা যখন ভিডিও করেছিলাম এক্স করলা, 2টা গাড়ি আপনি সেল হয়ে গেছে। হ্যাঁ 3টা ছিল, 3টাই সেল হয়ে গেছে। 3টাই সেল হয়ে গেছে। সো দেখেন, আপনারা একটু কম বাজারে যারা গাড়ি খুঁজছিলেন ভালো মানের, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। এসি কন্ডিশন আমি চালিয়ে দেখেছি ঘরের মধ্যে, আমার কাছে ভালোই লেগেছে। সজীব ভাই আমাকে ইঞ্জিন রুমটা দেখান। হ্যাঁ অবশ্যই, কারণ এই এই গাড়ি সামনের গ্লাসটা দেখেন, এটাও কিন্তু অরিজিনাল জাপানি বিট। দেখেন এখনো গাড়ির সাথে, যে কাস্টমার আসলে ওনারা বুঝতে পারবে যে আসলে এটা কি। আচ্ছা, মানে এই বিটটা দেখলে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইঞ্জিন রুমটা আমাকে একটু দেখান না, ইঞ্জিন রুমটার কি অবস্থা। ইঞ্জিনটাও কিন্তু একদম গাড়ির সাথেরটা। আচ্ছা, ইঞ্জিনটা সাথেরটাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবে যে ভাইয়া আসলে গাড়িটা এইটা তো কেমন আছে, ইউজ তারপরে হয়েছে। কিন্তু এইটা যে নামানার করার, এইটা দেখলে বোঝা যায় এটা যে আপনাদের নামানার করা। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ভিতরের এই জিনিসগুলো একটু দেখেন।
এই পাশটা এবং এই মার্সেলটা একটু দেখবেন আপনারা। না আমার কাছে সজীব ভাই যে জিনিসগুলো কি গাড়ি রয়েছে মেন এই খুঁটিগুলো অ্যাক্সিডেন্ট করা কিনা, হ্যাঁ, কারণ হ্যাঁ। এইগুলো গাড়িগুলা এত চলেছে এবং ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ। এগুলো মেইনটেনেন্স খরচ কিন্তু অনেক কম, হ্যাঁ, অনেক কম। পার্টস অ্যাভেলেবেল অ্যাভেলেবল পাওয়া যায়। আচ্ছা এটা একটু নামা দেন সজীব ভাই। এইটা হচ্ছে টয়োটা 100, যেটা হ্যাঁ। মডেলটা হচ্ছে 92 আর 99 99 এর এর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। সিএনজি কনভার্ট করা দেখলাম, পেপারসটা আপলোডেড কেমন রয়েছে একটু যদি বলেন। পেপারস, অল পেপারস আপ টু ডেট। অল পেপার। পেপার সবকিছু হ্যাঁ, আপলোডেড হ্যাঁ। রয়েছে। আচ্ছা এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 5,40,000 টাকা। 5,40,000 টাকা। এই মুহূর্তে যারা দেখছে তারা হয়তো কমেন্ট করে বলতে পারে যে ভাই এই গাড়ি তো 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে পাওয়া যায়, আপনি কেন তো বেশি চাচ্ছেন? আসলে ভাইয়া এই গাড়িটা দামটা যদি সবার কাছে বেশি মনে হয়, তো সেক্ষেত্রে ওনাকে আমার শোরুমে আসতে হবে, আরো একটা গাড়ি দেখতে হবে 92 মডেল, 99 এর রেজিস্ট্রেশন। দুইটার মধ্যে কম্পেয়ার করলে সে বুঝতে পারবে আসলে গাড়ির দামটা কেন 5,40,000 টাকা। আচ্ছা তার মানে আপনি বলছেন কম্পেয়ার করে নিতে। হ্যাঁ, কম্পেয়ার করতে হবে আগে। মানে ওই গাড়িটা দেখেন যেটা 3,40,000 বা হ্যাঁ, 50 হ্যাঁ। চাচ্ছে, আর আপনি যেটা বলছেন যে আপনি 5,20,000 যেটা চাচ্ছেন 5,40,000 এটার মধ্যে 40, এই হ্যাঁ। দুটোর মধ্যে কম্পেয়ার করেন, তাইলে বুঝতে পারবেন কেন গাড়ির দামটা। আবার গাড়ির সামনে এসে দেখতে হবে কিন্তু, আচ্ছা গাড়ির ইঞ্জিনটা দেখতে হবে, গাড়ির কন্ডিশন দেখতে হবে, গাড়ি চালায় দেখতে হবে। আচ্ছা সবকিছু মিলায় দেখলে তারপর উনি বুঝতে পারবে কেন এটা 5,40,000, কেন এটা 3,00,000 বা 4,40,000 বা 3-3.5 লাখ টাকা কেন। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা এই গাড়ি দেখতে হলে আপনার লোকেশনটা একটু বলেন। এই গাড়িটা দেখতে হলে লোকেশন আমার মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের অপোজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ। এখানে আসলে আমাদের এই গাড়িটা দেখতে পারবে। আর স্ক্রিনে দিয়ে ফোন নাম্বার, এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা এবার আপনি আমাকে যদি বলতেন যে আপনার যে গাড়িগুলো দেখলাম, জি। এই মডেলে আর গাড়ি আরো কোন গাড়ি রয়েছে আপনার কাছে? 100 আর একটা আছে, এটা 1994 মডেল। আচ্ছা জি। তো ওইটাও দেখতে পারবে? হ্যাঁ, ওটাও দেখতে পারবেন। ওকে সজীব ভাই অসংখ্য ধন্যবাদ, অনেক রোদ পড়েছে গরমের মধ্যে, হ্যাঁ, আমাদের অনেক সময় গরম দিলেন। ভাইয়া। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই 100 গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন পাবনা এন্টারপ্রাইজ, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই শেয়ার করবেন। আর আমাকে যদি ভালো লাগে মেহেদী হাসান, তাহলে অবশ্যই মেহেদী কার শো যে ফেসবুক পেজটা দেখছেন ফলো করে ফেলবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।